আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একের পর এক প্রায় 11টি দোকান। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে 12 অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই মোট 11টি দোকান। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কাঠের আসবাবপত্রের শোরুম, বৈদ্যুতিক সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট, বাসনের দোকান ইত্যাদি। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে ওই দোকানগুলোতে। আগুনে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দে ছুটে আসে এলাকার লোকজন। স্থানীয় মানুষজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে আগুন নেভানোর চেষ্টা করলেও দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। রেস্টুরেন্টের মালিক দমকলকে ফোন করলেও উত্তেজনায় ঠিকমতো কথা বলতে না পারায় দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে নেয়। 12 দমকল কেন্দ্রে 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। পরবর্তী সময়ে আরও একটি ইঞ্জিন আলিপুরদুয়ার থেকে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আস্তে আস্তে সকাল হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে কোটি টাকার উপরে। কি বলছেন এলাকার মানুষজন, চলুন শোনাবো আপনাদের। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, বিসিএন বাংলা। স্যার, কি হয়েছে একটু বলবেন, কিভাবে আগুন লাগলো? কিভাবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কি করে আগুন লাগলো, এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, দেখছি। আচ্ছা, এই ঘটনাস্থলে ইঞ্জিন কটা আছে? আমাদের 12 থেকে 2টো ইঞ্জিন এসে, আলিপুরদুয়ার থেকে একটা ইঞ্জিন এসে। আগুন কটা নাগাদ লাগে? অ্যাপ্রক্স 1:30 নাগাদ সে লেগেছিল, অ্যাপ্রক্স 1:30। এখানে 10টা দোকানে আগুন লেগেছে, ঠিক আছে। 10টা দোকানে লাগার পরে আমাদের এখান থেকে 12 ফায়ার ব্রিগেড থেকে চেষ্টা করার পরে আলিপুরদুয়ারকে ফোন করেছে। ফোন করার পরে আমরা আলিপুরদুয়ার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিস থেকে আসার পরে চেষ্টা করে আগুন পুরোপুরি কি একদম পুরো ছাই হয়ে যায় দোকানগুলো? কি মনে হচ্ছে, কি থেকে আগুনটা লাগলো? হয়তো বা শর্ট সার্কিট থেকে হয়েছে, হয়তো বা। আচ্ছা আচ্ছা, কেমন ক্ষতির পরিমাণ বলে মনে হচ্ছে আনুমানিক, যে 10টি দোকান পুড়ে গেছে? আনুমানিক 50 লাখ। একদম পুরোপুরি তো পুরো ছাই একদম সবকটি দোকান। স্যার, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ভাস্কর রায়, ওসি আলিপুরদুয়ার ফায়ার স্টেশন।